নমস্কার, দ্য বিএড হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের বিএড এর সেকেন্ড সেমিস্টারের লার্নিং অ্যান্ড টিচিং এর মার্কস 2, মার্কস 5, মার্কস 10 এর ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে দেখবে। আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলবো না, প্রশ্নের সাথে সাথে এর উত্তরগুলোও বলবো। তো তোমাদের হেল্পই হবে, তোমরা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও দেখে নিতে পারবে। এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো। মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। তো এবার আমরা প্রথমে গ্রুপ এ অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্নের সাজেশনের দিকে চলে যাচ্ছি। তো কি কি প্রশ্নগুলো আছে চলো দেখে নিই। তো দেখো, প্রথম প্রশ্নটা আছে কার্যকরী শিক্ষণ কি? উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা বলেছে একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন? অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে শিক্ষণকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি শর্ত বিবৃত করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে শিক্ষণের নীতির দুটি গুরুত্ব উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে প্রশিক্ষণ ও নির্দেশনার মধ্যে তুলনা করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে শিক্ষণের সংজ্ঞা দিন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে প্রশিক্ষণ কি? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে নির্দেশনা বলতে কি বোঝেন? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে সুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে প্রশিক্ষণের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে ধারণা গঠন ও ধারণা লাভের মধ্যে পার্থক্য কি? অ্যান্সারটা দেখো। পরবর্তী প্রশ্নটা বলেছে ইনকোয়ারি ট্রেনিং মডেল এর দুটি সুবিধা লিখুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে কোনো শিখন মডেল এর বাক্যতত্ত্ব কি? অ্যান্সারটা দেখো। আচ্ছা, এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো। মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। পরের প্রশ্নটা বলছে ক্যাম এর দুটি অসুবিধা লিখুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলছে সহপাঠী কর্তৃক শিখন এর কয়েকটি সুবিধা লিখুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে এওএম অ্যাডভান্স অর্গানাইজার মডেল এর ব্যবহারিক প্রয়োগ কি? দেখো অ্যান্সারটা। নেক্সট প্রশ্নটা বলেছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এবং অ্যাডভান্স অর্গানাইজার মডেল এর প্রবক্তা কে কে? দেখো অ্যান্সার। পরেরটা বলেছে শিক্ষা বিজ্ঞানে প্রাপ্ত মডেল গুলির মূল বৈশিষ্ট্য লিখুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে আধুনিক শিখন মডেলের শ্রেণীবিভাগ দিন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে শিখন মডেল কি? অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে শিখন মডেলের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে শিখন মডেলের উপাদানগুলির নাম লিখুন। অ্যান্সারটা দেখো।
পরের প্রশ্নটা বলেছে ধারণা গঠন কি, অ্যান্সারটা দেখো। পরবর্তী প্রশ্নটা বলেছে ক্যামের সুবিধা লিখুন, অ্যান্সারটা দেখো। পরবর্তী প্রশ্নটা বলেছে শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কি, অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে শিখন কার্যের মধ্যস্থ চালক ব্যাখ্যা করুন, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে শিখনের মিথস্ক্রিয়ামূলক স্তর বলতে কি বোঝেন, অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে কার্যকরী শিখনের দুটি শর্ত উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন কার্য কি, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন কার্যের স্বাধীন চালক ব্যাখ্যা করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে প্রোগ্রাম নির্দেশনার দুটি সুবিধা লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে কম্পিউটার সহায়ক নির্দেশনার দুটি সুবিধা উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে শিখনের উপায় হিসেবে খেলার দুটি অসুবিধা লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে সিএআই কি, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে দলগত আলোচনার দুটি সুবিধা উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে নির্দেশনা ও প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনার পার্থক্য কি, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে রৈখিক প্রোগ্রাম নির্দেশনার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের নির্মিতিবাদ কি, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে খেলাধুলার দুটি গুরুত্ব বিবৃত করুন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে সেমিনার এবং বিতর্কের মধ্যে পার্থক্য লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে স্মরণ পর্যায়ের দুটি কৌশল লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে বোধগম্যতা স্তরের শিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে বোধগম্যতা স্তরের শিখনে শিক্ষার্থীর ভূমিকা কি, অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে অনুশিক্ষণকে স্কেল ডাউন টিচিং বলা হয় কেন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে প্রশ্নকরণ দক্ষতার দুটি উপাদান লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে অনুশিক্ষণের দুটি অসুবিধা উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে যে কোনো চারটি শিখন দক্ষতা উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে ফ্ল্যান্ডার ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস এর দুটি সুবিধা লিখুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে শিখন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো। আচ্ছা, এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো, মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। নেক্সট প্রশ্ন বলেছে অনুশীলনের দুটি অসুবিধা উল্লেখ করুন, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে ব্যাখ্যাকরণ কি, অ্যান্সারটা দেখো। এবার হচ্ছে গ্রুপ বি অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, শিখন ও নির্দেশনা দানের মধ্যে সম্পর্ক বিবৃত করুন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে শিখনের যে কোনো দুটি নীতির ব্যাখ্যা দিন, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে সুশিক্ষণের নীতি সমূহ বর্ণনা করুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের অর্থ ও ধারণা সম্পর্কে সংক্ষেপে লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের প্রকৃতি লিখুন, অ্যান্সারটা দেখো।
পরের প্রশ্ন বলেছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল এর সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সংক্ষেপে আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে ধারণা লাভ মডেল এর বাক্যতত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। দেখো উত্তর। পরেরটা বলেছে এওএম এর ব্যবহারিক প্রয়োগগুলি কি কি? দেখো উত্তর। নেক্সট বলছে সিকন মডেলের বৈশিষ্ট্য লিখুন। দেখো উত্তর। পরেরটা বলেছে ক্যাম এর সুবিধা অসুবিধা আলোচনা করুন। উত্তরটা দেখো। পরেরটা বলেছে শিখনের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন। দেখো উত্তর। আচ্ছা, এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো। মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। পরেরটা বলেছে শিখনের বিভিন্ন চলকগুলির ভূমিকা আলোচনা করুন। দেখো উত্তর। নেক্সট বলেছে শিখনের উত্তর সক্রিয়তা পর্যায়ের বর্ণনা করুন। দেখো উত্তর। পরেরটা বলেছে শিখনের আন্তঃসক্রিয়তা স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দিন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের পূর্ব সক্রিয়তা স্তরের বর্ণনা দিন। উত্তরটা দেখো। নেক্সট শিখনের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষণের স্মরণ স্তর ও বোধগম্যতার স্তরে শিক্ষার্থীর ভূমিকা লিখুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে টিম টিচিং কি, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে স্মৃতি স্তরের শিখন ও বোধগম্যতার স্তরের শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। দেখো অ্যান্সার। পরেরটা বলেছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন ব্যাখ্যা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে সিএআই এর সুবিধা ও অসুবিধাগুলি কি কি? দেখো অ্যান্সার। পরেরটা বলেছে ফ্রেন্ডার্স এর মিথক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন। দেখো অ্যান্সার। পরেরটা বলেছে শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতাটি কিভাবে প্রয়োগ করা যায় উদাহরণ সহ আলোচনা করুন। দেখো অ্যান্সার।
পরেরটা বলেছে অনুশীলন চক্র আলোচনা করুন। উত্তরটা দেখে নাও। নেক্সট বলেছে অনুশীলন কি, সাধারণ শিখন ও অনুশীলনের মধ্যে পার্থক্য কি? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন প্রদীপনের ব্যবহার প্রসঙ্গে সংক্ষেপে লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন দক্ষতার বৈশিষ্ট্যগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শ্রেণী শিখনে প্রশ্নকরণ দক্ষতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। দেখে নাও উত্তরটা। পরেরটা বলেছে ফ্লেন্ডার এর পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। এবার হচ্ছে গ্রুপ সি অর্থাৎ 10 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কার্যকরী শিখনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে শিখন নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে কার্যকারী শিখনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখুন। দেখো উত্তর। আচ্ছা, এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো। মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। নেক্সট প্রশ্ন বলেছে শিখন কার্য কি, শিখন কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন কার্যের বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখনের দশাগুলি বা স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। দেখো উত্তর। পরেরটা বলেছে কম্পিউটার সহায়ক নির্দেশ দানের ওপর টিকা লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে ফ্লেন্ডার এর মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখুন। দেখো উত্তর। পরেরটা বলেছে অনুশীলন বলতে কি বোঝায়, এর পদ্ধতি আলোচনা করুন। উত্তরটা দেখে নাও। পরেরটা বলেছে শিখন দক্ষতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। অ্যান্সারটা দেখো।
নেক্সট বলেছে দেখো, যে কোনো 5টি শিখন দক্ষতা আলোচনা করুন। অ্যান্সারটা দেখে নাও। তো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার এর কোর্স 1.2.3 এর সেকেন্ড হাফ এর লার্নিং এন্ড টিচিং এর মার্কস 2, মার্কস 5, মার্কস 10 এর ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে পিডিএফ এর নিচে টেলিগ্রাম এর লিংক আছে বা তোমরা এই লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এখানে তোমরা যাও, গিয়ে মেসেজ করো, মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সেকেন্ড সেমিস্টার এর সব পেপার এরই সাজেশানের পিডিএফগুলো ন্যূনতম 40 টাকা মূল্যে তোমাদের দিয়ে দেবে। আর পেমেন্টের বাকি ডিটেলস অ্যাডমিন পরে প্রোভাইড করে দেবে। আর যদি কারো ইংলিশ ভার্সানে সেকেন্ড সেমিস্টারের সব পেপারগুলো সাজেশানের পিডিএফের প্রয়োজন থাকে, অ্যাডমিনকে বললে অ্যাডমিন দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।